সামনে বিপদ আসলে কিন্তু নেমে যাব, পারবো তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর। তাইলে এইবার হচ্ছে আঘাত পাল্টাঘাত, সামনে কি ঘটে যায় আল্লাহ জানে, দুই পক্ষ লাঠি নিয়ে নামে কিনা। আপনারা রেডি সবাই? বাল আনতুম কওমুম মুসরিফুন, তোরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলিন ইয়াসা, যখন এরা পাল্টা কথা বলল তখন ওদের মেজাজ গরম না ঠান্ডা? এই মোল্লাদের রাখা যাবে না, এই মোল্লাদেরকে ফাঁসি দিয়ে দাও, মোল্লাদেরকে রাখা যাবে না, পাকড়াও করা হলো। যখন বিপদ ঘনিয়ে আসছে, দূরে এক শহর থেকে, মাদিনা মানে কি শহর, তো বলতেছে আল্লাহ তাআলা ওয়াজা মিন আকসাল মাদিনাতি, দূর এক শহর থেকে এক লোক দৌড়ে আসতেছে। মাদিনাতি রাজুলুন ইয়াসআ, ইয়াসআ মানে দৌড় দিয়ে আসতেছে। তখন কি হেলিকপ্টার ছিল, বিমান ছিল? কি করে আসতেছে? সত্যের পক্ষে কথা বলার জন্য দৌড় দিয়ে আসতেছে। একটা সত্য কথা, ন্যায়ের কথা বলতে গেলে একজন যদি বিপদে পড়ে, তা একজন হলেও তো দাঁড়ানো উচিত। আমি আজকের এখান থেকে সত্য কথা বলবো, আমার পরে এরকম জুলুম নির্যাতন হবে, এতগুলো মুসল্লি একজনও কি দাঁড়াবে না? বেশি লোক তো দাঁড়াবে না জানি, আল্লাহ তাআলাই বলছে বেশি লোক দাঁড়াবে না, কিন্তু একজনকে তো দাঁড়াতে হবে। সেই লোকের কথা আল্লাহ তাআলা বলছেন, সে মুমিন কেমন দেখো। ওয়াজা, সে আসলো মিন আকসাল মাদিনাতি, সেই শহর থেকে, রাজুলুন ইয়াসা, এক লোক দৌড়ে আসলো। সুবহানাল্লাহ। কয়জন আসলো? একজন। এতগুলো জনপদের মধ্যে একজন ভেটো দিছে, একজন দাঁড়াইছে। রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, বলছে ক্বালা ইয়া কওমি, হে আমাদের কওমের লোকেরা, আমার চাচা, আমার ভাতিজা, আমার ভাইপো, আমার প্রতিবেশী, শোনো, আমারই তো লোক তোমরা, শোনো। ইয়া কওমি ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মুরসালিন, এই নবীদেরকে, পয়গম্বরদেরকে তোমরা কি করো? অনুসরণ করো। কেন অনুসরণ করবে? তিনি বলতেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, আর তাদেরকে সৎ উপদেশ দিছি। তো তাই বলতেছে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, তারা তো তোমাদের কাছে কোনো পয়সা চায় নাই, টাকা চায় নাই, দিরহাম চায় নাই, দিনার চায় নাই, নিজের খেয়ে নিজের পরে তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছে, তোমরা ইত্তাবিউ, তাদের অনুসরণ করো। অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় নাই। ওহুম মুহতাদুন, তারা হিদায়াতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। এ কথা কে বলেছেন? এই যে কথা যিনি বললেন, ইনি একজন ধোপা অথবা কাঠমিস্ত্রি। এনার নাম হাবিবে নাজ্জার। নাম কি? হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি অথবা একটা ধোপা। তার ইমানি দীপ্ত কত বড় মজবুত যে তিনি এত বড় জনপদের মোকাবেলায় একাই দাঁড়ায় গেলেন, সত্যের পক্ষে যারা কথা বলেছেন তাদের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো পারবো সত্যের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে থাকতে? ইনশাআল্লাহ বলি। এরপরে তারা বলল, এই তুমি আমাদের লোক, আমার